শীত এলেই সবাই উষ্ণতার জন্য নতুন করে শপিং করে। তবে কিছু কিছু মানুষ পড়ে রয় পথের ধারে। আবার ইংরেজি বর্ষবরণের নামে 31st নাইটে অজস্র টাকা ব্যয় হয় আতশবাজির পিছনে। তবে 10 টাকায় স্বপ্ন জয় বরাবরই ভিন্ন ধরনের কাজে বিশ্বাসী। সে থেকেই এবার 10 টাকার স্বপ্ন জয় ইভেন্টের প্রতিপাদ্য বিষয় আতশবাজিকে না বলি, আতশবাজি কেনার অর্থ দিয়ে সুবিধাবঞ্চিতদের সাহায্য করি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আমিন। আমি আগে পরিচয় করে দিল, আমি 10 টাকা স্বপ্নজয়ের ফাউন্ডার। তবে আমি মনে করি আমি 10 টাকা স্বপ্নজয়ের ফাউন্ডার না, আমি 10 টাকা স্বপ্নজয়ের একজন ভলেন্টিয়ার। আমার আইডি কার্ডেও এখানে ভলেন্টিয়ার কথাটা লেখা আছে। তো আমি মনে প্রাণে বিশ্বাস করি যতদিন 10 টাকায় স্বপ্নজয় আছে ততদিন আমি 10 টাকা স্বপ্নজয়ের ভলেন্টিয়ার হিসেবে কাজ করি। তো আজকে আমাদের যে কার্যক্রমটা ছিল সেই কার্যক্রমটার মেইন থিমটা ছিল হচ্ছে আতশবাজিকে না বলি, আতশবাজি কেনার অর্থ দিয়ে সুবিধা বঞ্চিতদেরকে সহায়তা। আমরা প্রত্যেকেই 31st নাইটকে ঘিরে সবাই কোনো না কোনো প্ল্যান করে থাকি। আমরা যারা শহরে বাস করি বা গ্রামে বাস করি, সবাই কোনো না কোনো একটা সময় আমরা প্ল্যান করি যে আমরা 31st নাইটে অন্তত আতশবাজি বা এরকম টাইপ কিছু অনেকেই করে। বিশেষ করে পুরান ঢাকা এরিয়াতে সাকলাইন উৎসব থেকে শুরু করে এই ধরনের অনেক ধরনের অসামাজিক উৎসব আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি। পশ্চিমা কালচারকে আমরা বেশি গুরুত্ব দিয়ে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। তো এমন অবস্থায় এতে যেমন আমাদের ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠছে এবং আমরা একটা অসুস্থকর একটা পরিবেশ সামনে নিয়ে যাচ্ছি। আমাদের যে তরুণ সমাজরা আছে তাদের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, তারা সামাজিক কার্যক্রম থেকে সামাজিক কাজ থেকে তারা দূরে সরে যাচ্ছে এবং একটা নৈতিকতার অবক্ষয় তাদের মধ্যে দেখা যাচ্ছে। তো সেই থেকে যদি আমরা আমাদের নিজ উদ্যোগে আমরা যে যার জায়গা থেকে, আমরা বলছি না আমাদের যে 10 টাকায় স্বপ্নজয় সংগঠন আছে এইখানে আপনাদের যুক্ত হতেই হবে, আমরা বলছি আপনারা যে যার জায়গা থেকে এই আতশবাজিকে আমরা না বলি এবং আতশবাজি যে টাকাটা দিয়ে সেটা সুবিধা বঞ্চিতদের ক্ষুদ্র পরিমাণেও সহায়তা করতে পারে। তো আজকে আমাদের যে ইভেন্টটা সেটা আমরা যারা আছি কয়েকজন, আমাদের যারা টিম মেম্বার ভলেন্টিয়ার যারা আছে তারা তাদের এই 31st-কে কেন্দ্র করে যে বাজেটটা ছিল সেই টাকাটা আমরা একত্রিত করি। সেখান থেকে আমরা মাত্র 15টা কম্বল আমরা কিনতে পারি। সেই 15টা কম্বলকে আমরা এলোপাথারিভাবে যাকে মন চায় তাকে দিয়ে দিলাম, সেভাবে আমরা করছি না। আমরা স্পেসিফিকভাবে যার দরকার, আমরা রাত 12টা বাজে বের হয়েছি, এখন প্রায় রাত 3টা বাজে, আমার ঘড়ির কাঁটায় ঠিক বরাবর রাত 3টা বাজে। তো আমরা ইনশাল্লাহ ভোর হওয়া পর্যন্ত আমরা যাকে যাকে দরকার সেই 15 জন ব্যক্তিকেই দিব, যেন আমাদের এই টাকাটা বৃথা না যায়। আমাদের এই টাকাটা যেন একদম প্রাপ্য মানুষের হাতে পৌঁছে দিতে পারি, সে যেন রাতে একটু উষ্ণতা পায় এবং আমাদের এই মহৎ কাজটাকে সে সাধুবাদ জানায় এবং আমরা যেন সাহায্য করি। তো আপনাদেরকে রিকোয়েস্ট এইটাই, আপনারা আমাদের সাথে যুক্ত হওয়ার দরকার নাই। আমাদের সাথে যুক্ত হলে আলহামদুলিল্লাহ ভালো, আর যুক্ত না হওয়ার কোনো দরকার নাই। আপনারা চাইলেও আপনারা নিজ উদ্যোগে নিজের জায়গা থেকে নিজের অবস্থান থেকে আপনারা সাহায্য করবেন। ধন্যবাদ।